ভেদা হলো একটি 2024 সালের ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন ড্রামা ফিল্ম দ্য নিখিল আডবাণী দ্বারা পরিচালিত এবং অসীম আরোরা দ্বারা রচিত। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই ছবিটিতে জন আব্রাহাম এবং সলভরি টাইটেল চরিত্রে অভিনয় করেছেন এবং অন্যান্য চরিত্রে আছেন অভিষেক ব্যানার্জি, আশিস বিদ্যার্থী, কুমুদ মিশ্র, রাজেন্দ্র চাওলা প্রমুখ। এই ছবিতে বেদা পাওয়ারা একজন দলিত আইনের ছাত্রী রাজস্থানের বারমেরে তার পরিবারের সাথে থাকে। বর্ণবৈষম্যের কারণে বেদা সর্বদা উচ্চবর্ণের লোকেদের দ্বারা নির্যাতিত হয়। বেদা জানতে পারে জিতেন্দ্রের ভাই সুযোগ প্রতাপ সিং কলেজে একটি বক্সিং ক্লাবের আয়োজন করেছে এবং তাতে তার ইন্টারেস্টও ছিল, সেই জন্য সে বক্সিং প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্য দৃশ্যে আমরা দেখতে পাই যে মেজর অভিমন্যু কনওয়ার পাকিস্তানে মিশনে আছেন। একটি দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের পরে তিনি সন্ত্রাসীকে ধরেন, কিন্তু সেনাবাহিনীর কাছে হস্তান্তর না করে রাগে তাকে হত্যা করেন। আসলে অভিমন্যু ইলিয়াস কাশ্মীরিকে হত্যা করেছিল কারণ সে অভিমন্যুর স্ত্রী রাশির মৃত্যুর জন্য দায়ী ছিল। সন্ত্রাসী ইলিয়াস কাশ্মীরিকে জীবিত আনার আদেশ অমান্য করার কারণে ভারতীয় সেনাবাহিনী তাকে কোর্ট মার্শাল করে। সে বারমেরে তার গ্রামে ফিরে আসে। ঘোরাঘুরি করার সময় সে একটি ব্যাগ পায় যেখানে একটি মৃতদেহ ছিল, যা ছিল একটি মহিলার মৃতদেহ। তারা পুলিশকে খবর দিলেও ইতিবাচক কিছুই কাজের কাজ হয়নি। তার শ্বশুর তাকে নিয়ে যায় জিতেন্দ্র প্রতাপ সিং, যিনি 150টি গ্রামের প্রধান। সেখান থেকে তিনি বেদার কলেজে সহকারী ক্রীড়া প্রশিক্ষকের চাকরি পান। প্রকৃতপক্ষে জিতেন্দ্র সিং একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং তিনি জানতেন যে হত্যাকাণ্ডটি তার ভাই সুযোগ প্রতাপ সিং করেছে। বেদা তার পড়াশোনার প্রতি কম আগ্রহী, কিন্তু কলেজে বক্সিং প্রশিক্ষণ যোগদানের ব্যাপারে সম্পূর্ণভাবে আগ্রহী। বেদাকে তার জাত এবং লিঙ্গের কারণে বক্সিংয়ে নাম লেখানোর অনুমতি দেওয়া হয়নি, কিন্তু এখানে অভিমন্যু তার মধ্যে বক্সিং শেখার একটি ইন্টারেস্ট লক্ষ্য করে থাকে। এদিকে বেদার ভাই বিনোদ উচ্চবর্ণের মহিলা আরতির প্রেমে পড়ে এবং তারা গোপনে সম্পর্ক বজায় রাখে। তার বাবা এটা ধরে ফেলেন এবং এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে তাকে সতর্ক করেন। ট্রেনিংয়ের দিন সুযোগ প্রতাপ সিং বেদাকে আক্রমণ করে, তার টাকা ছিঁড়ে দেয় এবং প্রশিক্ষণে না যোগ দেওয়ার জন্য হুমকি দেয়। এরপরে ফ্রাস্ট্রেটেড হয়ে বেদা কলেজে ফেরে এবং তার সঙ্গে তার অভিমন্যুর দেখা হয় এবং অভিমন্যু তাকে ফার্স্ট এড দেয়। এদের অত্যাচারে অভিমন্যু ক্রুদ্ধ হয়ে নিজের পরিচয় গোপন রেখে সুযোগ প্রতাপ সিং তার দলবলকে পিটিয়ে আসে, যা কিনা তার দাদা বা তার কাকাকে চিন্তায় ফেলে দেয় যে কে এসে এভাবে তাদের এলাকায় এসে তাদেরকে মারধর করে গেল। অভিমন্যু গোপনে বেদার প্রশিক্ষণ শুরু করে। বক্সিং ক্লাবের উদ্বোধনী দিনে বেদা সাহস নিয়ে এবং খুশি হয়ে প্রধানের কাছে আসে এবং বলে যে বক্সিং প্রশিক্ষণে যোগ দিতে চায়। ভেতরে ভেতরে অবাক হলেও দুষ্ট প্রধান সবার সামনে সানন্দে রাজি হয়ে যায় এবং তাকে উৎসাহিত করে। তার মনে যাই থাকুক না কেন, মিডিয়ার সামনে সে ভালো ভালো কথা বলে এবং সমান অধিকার সবাইকে বলে থাকে। হোলির দিনে সবাই যখন উদযাপনে ব্যস্ত ছিল তখনই বিপদটা আসে। কলেজের হাই ক্লাস মেয়ের সাথে রোম্যান্স করতে গিয়ে ধরা পড়ে বেদার দাদা। পরের দিনে তিনি পরিবারের সাথে ক্ষমা চাইতে বাধ্য হন। প্রধান বলে যে এই কাস্ট বিধিগুলো তার দ্বারা নয়, বরং স্বয়ং ঈশ্বরের দ্বারা সেট করা হয়েছে, তাই আমাদের দেবতার নিয়ম মানতে হবে। অসহায় অভিমন্যু চুপচাপ সব দৃশ্য দেখে, কিন্তু কিছুই করে উঠতে পারে না। কিন্তু পরের দিনেই আরেক বিপত্তি হয়। ওই দম্পতি পালিয়ে বিয়ে করে। প্রধান আশ্বাস দেয় যদি তারা সত্যিই বিয়ে করে তাহলে তাদের রেহাই দেবে এবং বেদার পরিবার এতে স্বস্তিতে ভাবে যে হ্যাঁ, সব কিছুর এখন প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে আশীর্বাদ না দিয়ে প্রধান নববধূকে হত্যার নির্দেশ দেয়। বোনেদের ধাওয়া করে তারা বেদার বোনকেও ধরে ফেলতে সক্ষম হয়। বেদা অভিমন্যুর সাহায্য চায়। তাকে অবাক করে দিয়ে সে সরাসরি প্রধান হাভেলির কাছে নিয়ে যায়। প্রধান এখানে বলে যে তিনি বর্তমান সমাজের নাকি বিচ্যুতি সহ্য করতে পারবেন না। এর জবাবে অভিমন্যু বলে যে সে একজন সৈনিক এবং সে শুধুমাত্র যুদ্ধ করতেই সক্ষম, নাকি সমঝোতা করতে। অভিমন্যু শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু যথারীতি পুলিশ এবং সুযোগ প্রতাপ সিং তাদের তাড়া করে এবং একটি অ্যাকশন সিকোয়েন্স হয় এবং তারা ব্যর্থ হয়। পালানোর সময় বেদা বিচার চাইতে আদালত যাওয়ার প্রস্তাবনা যায়, যা অভিমন্যু প্রথমে রাজি না হলেও পরে এগ্রি করে। তাকে দেখে অভিমন্যু তার প্রয়াত স্ত্রীর কথা মনে করে যায়, যিনি একটি সামরিক মিশনে তার নিজের জীবন উৎসর্গ করেছিলেন। অভিমন্যু বেদার মধ্যে তার প্রয়াত স্ত্রীর মতো লড়াকু মনোভাব
লক্ষ্য করে এবং মনে মনে তাকে আরও বেশি বেশি করে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপরে তারা সাময়িকভাবে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। পুলিশ এবং প্রধানের চাচা তাদের তাড়া করতে থাকে। এই অংশে অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। বেদা তার বাবার সাথে দেখা করে এবং তাকে বলে যে সে দলিত আইনের অধীনে প্রধানের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তার বাবা তাদের কাছ থেকে পালানোর পরামর্শ দেয় এবং ধরা পড়লে তাকে আত্মত্যাগ করার জন্য একটি ব্লেড তাকে গিফট করে। বেদার বাবার এই ব্যবহারে খুব খারাপ লাগে যে তার নিজের বাবা তাকে আত্মহত্যা করার জন্য পরামর্শ দিচ্ছে। এরই মধ্যে প্রধানের ভাই আসে এবং সংক্ষিপ্তভাবে তাদের ধরে ফেলে, কিন্তু আলটিমেটলি তারা তাদের হারিয়ে ফেলে। এরপরে যখন প্রধান এবং তার চাচা আসে এবং তাতে পরিকল্পনা অনুযায়ী বোমা বিস্ফোরিত হয় এবং শেষ পর্যন্ত সুযোগ প্রতাপ মারা যায়। অভিমন্যু এবং বেদা তার বাবার সঙ্গে মামলা করার জন্য আদালতে এলে তার পেছন পেছন প্রধান এবং চাচাও আসে এবং তাদের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং গুলির লড়াই। তীব্র লড়াইয়ের পর বেদা বিচারকের কাছে হলের ভেতর ছুটে যায় এবং অভিমন্যু বাইরে থেকে তাদের পাহারা দিতে থাকে। অভিমন্যু গুরুতরভাবে আহত হলেও তাদেরও আঘাত করতে সক্ষম হয়। প্রধান অভিমন্যুকে বলে সে কী পেল এই সব কাজ করে। অভিমন্যু তার বদলে বলে স্বাধীনতা। লাস্টে প্রধান অভিমন্যুকে আহত করলেও নিজের সমস্ত জীবনী শক্তি এক করে সে লাস্টে প্রধানকে হত্যা করতে সক্ষম হয় এবং আস্তে আস্তে সে নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইভাবে শেষ হয় বেদার কাহিনী। শেষে দেখানো হয় যে এই সিনেমাটি একটি বাস্তব ঘটনার দ্বারা অনুপ্রাণিত। আপনার কেন এই সিনেমাটি দেখা উচিত? এটি জন আব্রাহাম এবং শর্বরী দ্বারা অভিনীত, লিখিন আডভানি দ্বারা পরিচালিত একটি বাস্তব সামাজিক সমস্যাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, জাতপাত দলিত আমাদের দেশের এখনও একটি বড় সমস্যা এবং প্রডিউসার বা ডিরেক্টররা সবাই মিলে এটির উপর বেস করে একটি হার্ডকোর অ্যাকশন মুভি আমাদের গিফট করেছে। জন আব্রাহামের অভিনয়ের অভিব্যক্তি একই, কিন্তু প্রধান অভিনেত্রী শর্বরী এবং ভিলেন একটি প্রভাব তৈরি করে। কোনো কমেডি নেই, তাই কোনো বিনোদন নেই। এখানে গানও খুব একটা ভালো নয়, তবে এটি আকর্ষণীয় গল্প হিসেবে আপনি একবার দেখতে পারেন। এটি আপনাকে হতাশ করবে না। তবে এটি বক্স অফিসে সেরকম পারফর্ম করতে পারেনি এবং বর্তমানে এটি একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। চাইলে অবশ্যই দেখতে পারেন। থ্যাংক ইউ।